ইন্ডিয়ায় নর্মাল গাড়িগুলো 10 বার হর্ন বাজানোর পরও সাইড পায় না, ওই একই জায়গায় ব্ল্যাক স্করপিও বা ব্ল্যাক ফরচুনের মতো একটা গাড়ি একবার হর্ন মারলেই সাইড পেয়ে যায়। আর এটাই হলো হ্যালো এফেক্ট। জানো কি, তুমিও সারাদিন ধরে এই হ্যালো এফেক্টে চশমা লাগিয়ে দুনিয়াকে দেখো। এটা এমন একটা মানসিক দৃষ্টিকোণ যেখানে লোকজন একজনের লাইফের একটা সাইড দেখেই তার পুরো পার্সোনালিটি জাজমেন্ট করে। এই হ্যালো এফেক্টেরই কারণে টিচাররা আনকনসিয়াসলি কিউট বাচ্চাদেরকেই বেশি নাম্বার দিয়ে দেয়, আর ওই একই কারণে একজন সুন্দর মেয়ে অনেকটা সহজেই হাই পেইড স্যালারিওয়ালা জব পেয়ে যায়। আর সেম কোয়ালিফাইড একজন ছেলেকে রিজেক্ট করে দেওয়া হয়, তাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাকে ইউটিউবার বানিয়ে দেওয়া হয়। একই কারণে লোকজন ফেয়ার স্কিনওয়ালা একটা লোককে বেশি কাইন্ড, ইন্টেলিজেন্ট আর ট্রাস্টওয়ার্দি মনে করে। কিন্তু তুমি তো জানো যে ভালো ইংরেজি বলতে পারা সব লোকই যে স্মার্ট হয় এরকমটা না। ঠিক একই রকমভাবে ভালো কাপড় চোপড় পরে শপিং করতে আসা অথচ হাতে 20 টাকার জলের বোতল, এরকম একটা লোকও বড় লোক হয় না। আর এই ধরনের কগনিটিভ বায়াস সাবকনশিয়াসলি তোমার ডিসিশনগুলোকে ইনফ্লুয়েন্স করে। এই জন্য যে বা যারা বেশি শো অফ করে তাদের দিকে যাওয়া বন্ধ করো, মাথা খাটাও, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো লোকের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাও তার আগে পুরো পিকচার ভিজুয়ালাইজ করা শেখো, পুরো ঘটনাটাকে অ্যানালিসিস করা শেখো, আর সাবস্ক্রাইব বাটনে হিট করা শেখো।